অনেকটাই যে আলো বাতাস সবকিছুর ক্ষেত্রেই আমি কিন্তু এটা দেওয়ার চেষ্টা করি। এর জন্য কিন্তু ওদেরকে যদি হাটে বাজারে নিয়ে যাই, মানে কেউ কিন্তু মানে বোঝার কোনো নাই যে এটা অর্ধাবদ্ধভাবে পালন করা, এবং কি টেস্টও সাধারণ মুরগির মধ্যে থাকে। এখানে যে বয়স হয়ে গেছে ওদের পাগুলো দেখেন, একদম আপনার মাটিতে থাকলে যেরকম হয় সেরকম। আর একদম যারা ছেড়ে পালেন তাদের ক্ষেত্রে বিশাল বিশাল সমস্যা হয়, অনেক সমস্যা। তার মধ্যে বড় সমস্যা হলো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো আমার খামারের নতুন আর একটা ভিডিও। এই যে দেখেন, ওদের বয়স 7 দিন রানিং চলতেছে। দেখেন একটু ছেড়ে দিছি, ওরা কি যে খুশি বলার মতো না। এই যে বিভিন্ন কিছু ঘাসটা সেরিয়ে খাইতেছে, ঘুরতেছে ফিরতেছে, খুব মজা করতেছে ওরা আর কি। মুরগির বাচ্চা এগুলোর বয়স 10 দিন প্লাস, 12-13 দিন। তো ওদেরকে ইনশাল্লাহ সামনে ছেড়ে দেব। প্রচণ্ড গরম পড়ছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। হাঁসগুলা এই যে এলো অবস্থা, গরম প্রচণ্ড, এর জন্য কিন্তু গোসলের পানি দিয়ে রাখতে হবে। ওরা এমন অবস্থা, ঘাসের মধ্যে একদম আড়াল হয়ে যায়, মাঝে মধ্যে খুঁজে পাওয়া কষ্ট। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে খাইতেছে। আর ওদেরকেও কিন্তু ভিতরে আমি ঘাস দিয়ে দিছি। ওরা কিন্তু মনের আনন্দে ঘাস খাইতেছে। দেশি মুরগি যারা পালন করতে চান তারা কিন্তু অবশ্যই দেশীয় পদ্ধতিতে পালন করার চেষ্টা করবেন। এইভাবে ঘাস এ জাতীয় সব কিছু আর কি দিবেন, দেশীয় যে সব খাবার। তবে যেহেতু আবদ্ধ, কিছুটা খাবার অন্য অন্য দিক দিয়ে একটু মেনটেন করা লাগবে, এই বিষয়ে ভিডিও দিছি, তারা অনেকেই দেখছেন। তো এখন বিকালের সময় যখন ভিডিও করতেছি, দেখেন ওর সাথে কতগুলো বাচ্চা দিয়ে দিছি। ওটি টেক কেয়ার করতেছে যেহেতু ছোটো। এই যে দেখেন, বিকেলের সময় শুধু ওরা বাহিরের জন্য পাগল হয়ে যায়, বাইরে যাইতে মন চায় ওদের। যেহেতু দেখেন এটার বাইরে কিন্তু ঘাস, এই ঘাস দেখে ওদের লোভ সামলানো কঠিন। একদম দূরে যে যেতে চায় তা না, কিন্তু এই যে ঘাস খেতে চায়, এই জন্য কিন্তু এই যে ঘাস দিয়ে দিই বিকালে, এটা মাস্ট দিতেই হয়। আর আমার দেশি মুরগিগুলো দেখেন, দেখে কিন্তু কোনোভাবে মানে আবদ্ধভাবে পালন ওই রকম মনে হয় না। অনেকে কী করে, এরকম শীত নেয়, এটার একদম ঘরের ভিতরে, বড় ঘরের ভিতরে ঢুকিয়ে তো দেয় ওখান থেকে আর বাইরেই করে না। ওই সব দেশি মুরগি কিন্তু টেস্ট কিন্তু প্রকৃত যে দেশি মুরগি ওইরকম পাওয়া যায় না। ওরা সূর্যের আলো পায় না, মাটিতে যে গড়াগড়ি করবে এটা করতে পারে না, আর তারা শুধু ফিট খাওয়ায়। তো এইভাবে কেউ যদি দেশি মুরগি পালন করে, সেটা কিন্তু প্রকৃত দেশির মতো স্বাদ পাওয়া যাবে না। এজন্য আমি এমনভাবে ওদের পালন করতেছি যেন এগুলার কিন্তু টেস্ট সম্পূর্ণ দেশির মতোই থাকে। এবং কি ওদের এই অর্ধাবদ্ধভাবে পালন করতেছি, এর মানে বড় একটা সুবিধা হলো, মানুষের দেখবেন যে শিয়াল, খাটাস, বিড়ালে প্রচুর ক্ষতি করে, এই ক্ষতিটা কিন্তু করতে পারতেছে না। কিন্তু ওদের এটুকুর মধ্যে কিন্তু আমি যে বাইরের ইনভায়রনমেন্টের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করি অলওয়েজ। খাবারের ক্ষেত্রেও সেটাই, যে আলো বাতাস সব কিছুর ক্ষেত্রেই আমি কিন্তু এটা দেওয়ার চেষ্টা করি। এর জন্য কিন্তু ওদেরকে যদি হাটে বাজারে নিয়ে যাই, মানে কেউ কিন্তু মানে বোঝার কোনো নাই যে এটা অর্ধাবদ্ধভাবে পালন করা, এবং কি টেস্টও সাধারণ মুরগির মধ্যে থাকে। এখানে যে বয়স হয়ে গেছে ওদের পাগুলো দেখেন, একদম আপনার মাটিতে থাকলে যেরকম হয় সেরকম। এর জন্য আপনারা কেউ একদম সম্পূর্ণ আবদ্ধভাবে ঘরের ভিতরে পালন না করে এইভাবে পালন করার চেষ্টা করবেন। এখানে অনেক সুবিধা পাবেন। আর একদম যারা ছেড়ে পালেন তাদের ক্ষেত্রে বিশাল বিশাল সমস্যা হয়, অনেক সমস্যা। তার মধ্যে বড় সমস্যা হলো রোগ ব্যাধিটা বেশি হয়। অনেক সময় অন্য এলাকায় যে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে এসে নিয়ে ছড়িয়ে দেয়। তাছাড়া হলো আর একটা প্রবলেম হলো, এগুলা বিভিন্ন বন্যপ্রাণী যেগুলো আছে ওরা কিন্তু নিয়ে যায়। এর জন্য আপনি এমনভাবে পালন করবেন যে স্মার্ট পদ্ধতিতে এইভাবে পালন করার চেষ্টা করবেন। এটা আপনাদের সাজেশন দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আমি এটা সুবিধা পাইতেছি। দেখেন এই বাচ্চাটারে অন্য অন্য বাচ্চারা ঠুকরিয়ে করে ফেলাইছে। ও জন্ম থেকে প্যারালাইজড ছিল, ওর অবস্থা খারাপ করে ফেলছে। এটা দেখি আলাদা করতে হবে, দেখি আজকে, তা নাহলে আলাদা করে দিব। এই ছিল ছোটো ভিডিওটি। তো আলহামদুলিল্লাহ, আমার ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে প্যারেন্টস অনেকগুলো পাবো। ইনকিউবেটর মেশিন আনছি, সামনে ইনশাল্লাহ আপনাদের হয়তো চাহিদা অনেকখানি পূরণ করতে পারবো। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন মানে অনেক কাজ আছে এর ফাঁকে আর কি, আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম। দেখেন ওরা
কত যে খুশি ওরা। ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু আনতেছি। হ্যাঁ, টাকা পয়সা মেনে চলে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন ওদেরকে একটু খাঁচায় ঢুকিয়ে ফেলবো, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, ঢুকিয়ে রেখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওরা তো যে অবস্থা, ওরা তো খাঁচায় রেখে দিলে শুধু চিল্লাপাল্লা করবে এখন, যেহেতু বাহিরের মজা ওরা পাইয়া গেছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সফল হতে পারেন খামার করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।